বাবুল আমি বলছি চিনতে পারছি মৌসুম ছেলেটা আমি ভিডিওটা করলি এটা হচ্ছে হারাম শরীফের ভিতর। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হারাম শরীফ এটা হচ্ছে মুসলিম চাচা আর আমি টুপি আনতে ভুলে গেছি নেড়া মাথা। নামাজ হয়ে গেল আসরে পড়ি দেখিয়ে নিই হারাম শরীফের ভিডিওটা করে নিই। হারাম শরীফ এটা হচ্ছে হারাম শরীফ। হারাম শরীফের ভিতরে এটা আমরা 84 নম্বর গেট দিয়ে ঢুকেছি। হারাম শরীফ হচ্ছে হারাম শরীফ। হারাম শরীফ একবারে সামনে পর্যন্ত যেতে হবে। দেখুন মসজিদের ভিতরে সবাই চপ্পল পরে, আমরা পরে আছি, সকলেই চপ্পল পরে আছে, সকলেই চপ্পল পরে আছে। হ্যাঁ সকলেই চপ্পল পরে আছে। হ্যাঁ দেখুন আমরা চপ্পল পরে আছি আর ম্যাক্সিমাম লোক চপ্পল পরে আছে। হারাম শরীফের ভিতরটা পুরোটা দেখাবার চেষ্টা করছি। সব বসে আছে। এইখানে জমজমের পানি খেতে মনে হলে খেতে পারেন। আমরা জমজমের পানি খাবো। জমজম এইখানটায় ঠান্ডা পাওয়া যায়। হেল্প মি। এই আমি জমজমের পানি ঢালাচ্ছি, খেয়ে খাবো বিস্কুট। ভিডিও পানি খেলাম, ভালো আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে জমজমের ভিতর, সরি এটা হচ্ছে হারাম শরীফ। তো এটা লেডিস, এদিকটা আপনারা দেখছেন লেডিস ঘেরা আছে, এই যে ঘেরা আছে এগুলো লেডিস। আর এদিকে হচ্ছে জেন্টস আছে, এদিকে শুধু জেন্টস। আমরা দোতলাতে আছি। এটা হচ্ছে হারাম শরীফের নিচের বেলা, আমরা দোতলায় আছি। নিচের তলাতে তখন ভিড় ছিল, যখন আমরা দোতলায় আছি। এইটা শুধু অনলি ফর লেডিস, অনলি ফর লেডিস, লেডিসদের ঘোরা আছে। এইখানে খুব সুন্দর হচ্ছে, কোরআন পড়ছে, সব কোরআন শরীফ পড়ছে। একবারে শেষ মাথা থেকে ঘুরে আসবো, হারাম শরীফ থেকে শেষ মাথা থেকে একবারে দেখি শেষ মাথাতে কি আছে, শেষ মাথাতে কি আছে দেখবো। এখান থেকে আমরা কি দেখতে পাবো সেটাই দেখবো। মুসলিম চাচাদের ভিতরে আছে, এখান থেকে একটা কিছু দেখতে পাবো, সেটাই দেখার আছে। এখান থেকে সম্ভবত এখান থেকে কি দেখবো, দেখতে তো কিছু পাচ্ছি,
হারাম শরীফের ভিতর দিয়ে চলে এলাম। এসে এইখানটায় কি দেখতে পাচ্ছি দেখুন, আমি যেটাই কল্পনা করছি সেটাই হবে। কাবা শরীফ যত সম্ভব, হ্যাঁ কাবা শরীফ এখান থেকে কাবা শরীফ সরাসরি দেখবেন আপনারা। এই থেকে কাবা শরীফ। আমি বলছিলাম না, এই যে কাবা শরীফ। কাবা শরীফের কিন্তু কালকে আমরা ওখানে নিচেই ছিলাম, হারাম শরীফের দোতলাতে। টোটালটাই হারাম শরীফ মসজিদ। কাছাকাছি যাওয়ার যাচ্ছে না, অনেক ভিড় আছে, যদিও অনেক ওষুধ থেকে ভিডিও করার চেষ্টা করছি। আমার অভিজ্ঞতা হলো এখান থেকে এই প্রথম 84 নম্বর গেট দিয়ে হারাম শরীফের ভিতর দিয়ে এলাম প্রথম। তাই এগুলো তো ভিডিও আকারে কোনো সময় দেখিনি, তাই অভিজ্ঞতাও নেই। তাই নিজে একটা অভিজ্ঞতা, নিজে ভিডিও করলাম, দেখলাম এখান থেকে সোজা হেঁটে কি আছে দেখি। হ্যাঁ কাবা শরীফ দেখতে পেলাম। আবার আমি চেষ্টা করছি ভালো করে দেখার আরও। আমরা এই যে দেখতে পারেন এখানে খুব সুন্দর দেখা যাচ্ছে, এখানে ফার্স্ট ক্লাস। যদিও আমরা এখান থেকে অনেকটা দূর থেকে ভিডিও করছি, দেখছেন এই দেখেন অনেকটা দূরে। এখানে যেতে দেবেন, এখানে ব্যারিকেড করা আছে, অনেকটা ফাঁকা। তারপরে প্রায় নাই করে আমরা প্রায় 500 মিটার না হলে 350-400 মিটারের দূরত্ব আছে। এতটা দূরে থেকে আমরা ভিডিওটা ধারণ করছি, এতটা দূর থেকে ভিডিওটা ধারণ করছি, অনেকটা দূরে, প্রায় 400-500 মিটার দূরত্ব। এবার আমরা মুসলিম চাচাকে নিয়ে আসি, কেন মুসলিম চাচাকে বলেই আসেনি, আমি এখানে চলে এসেছি। ও গেটের 1 নম্বর গেটে আছে, ওদের পাড়ার ছেলে বাবলুর সাথে। ওই ছেলেটা যেটা আমরা দেখাবার চেষ্টা করলাম, আবার যাচ্ছি দেখাতে। ওই ছেলেটা 84 নম্বর গেটে ডিউটি করে, আমাদের গ্রামের ছেলে। 84 নম্বর গেটে ডিউটি করে আমাদের গ্রামের ছেলে, খুব ভালো ছেলে। নম্বর আল হাইক। এখানে দু একটা ভাষা আয়ত্ত করার চেষ্টা করেছি। আয়ত্তে করা। আমরা ভিডিও ধারণ করছি হারাম শরীফের টোটালটাই। আমারও নেড়া মাথা হয়ে গেছে, আমি যে নেড়া করেছি, নেড়া মাথা হয়ে গেছে আমার। দেখুন খুবই নেড়া। এই আমি নেড়া। হারাম শরীফ, এটাই হলো হারাম শরীফ। খুব সুন্দর একটা জায়গা। মসজিদের ভিতরে সব জুতো পরে, আমরাও জুতো পরে আছি, যদিও জুতোতে পরিষ্কার পরিচ্ছন্ন কোনো কিছু নেই এখানে। এখানে দেখছেন মেয়েদের সব, মেয়েদের এটা মেয়েদের। যদিও আমি বেশি দেখাবার চেষ্টা করতে পারছি না, কেননা মেয়েদের পর্দা সহিত আছে। কিন্তু এই যে ব্যারিকেডগুলো করা আছে, মেয়েদের এগুলো পর্দা করা আছে। 84 নম্বর গেটে আমরা 84 নম্বর গেটে আবার চলে এসেছি, যদিও আমাদের গ্রামের ছেলেটা আছে। আর আমরা ওয়াইফাই যদিও পেয়ে গেছি, এখানে ওয়াইফাই যে পাসওয়ার্ড এখানে ও দিয়েছে, আবার একটা সিমও দিয়েছে। এই যে আমাদেরকে দেখছেন,
এটা হচ্ছে আমাদের গ্রামেরই ছেলে, এখানেই ডিউটি করে, খুব ভালো ছেলে। টোটালটা ভিডিও করলাম। এইটা হচ্ছে মুসলিম চাষে, মুসলিম চাষে পাড়ারই ছেলে, ওনার বাপের নামও মুসলিম। আর এই দেখেন লিফট, এই যে আমাদের ওঠার লিফট, মসজিদে ওঠার লিফট আছে। আর টোটালটাই এসি আছে। এই ছেলেটা এই গেটে ডিউটি করে। ছাদে একবার চলো, তোমাকে ডেলি দেখা করে যাবো আমরা। হ্যাঁ, এই দুটো থেকে যদি हमारा गांव का है। आइए कोई दिक्कत छेड़ दवा असुविधा नहीं, দুটো তিন দিনের লোক। উপরে যাবো পুকুরে, ও এইভাবে একবার চললো নিয়ে চলো আমাদেরকে, বুঝবো পুকুরে একটা আছে যে, চলো। ছাদে যে ছবি করবা, বেশ বেশ ঠিক আছে। কিছু বললি তোমার নাম করবো নাকি? তোমাকে ফোন করবো, কিছু বললি? হ্যাঁ ফোন করবো। যাও এইরকম জিনিসপত্র দেখতে পেতে বুড়োটাকে আবার ডাকবো, আমাদের বুড়ি জায়গা থেকে। ভালো হাই। আমরা ছাদে উঠে পড়লাম, হারাম শরীফের পুরো ছাদে। এটা আপনারা দেখছেন পুরো ছাদ, হারাম শরীফের পুরো ছাদ। লাইফেই প্রথম অভিজ্ঞতা, প্রথম এসেছি, কিন্তু একটা দুর্দান্ত অভিজ্ঞতা, মানে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। এই যে কি অভিজ্ঞতা, ভাষা খুঁজেই পাচ্ছি না। অন্তরের মধ্যে একটা উৎফুল্ল বিরাজ করেছে মনে হচ্ছে। সত্যি সুন্দর পরিবেশ, এত সুন্দর অভিজ্ঞতা আমার লাইফে প্রথম, যদিও, কিন্তু আল্লাহ আমাদেরকে সত্যিই মেহেরবান, আল্লাহ আমাদের প্রতি করেছেন, তাই আমরা এই জায়গায় পৌঁছাতে পেরেছি। তাহলে আমাদের মতন বান্দারা এখানে পৌঁছানো আমরা মনে করি সম্ভব নয়, কিন্তু আমার আল্লাহ আমাদেরকে এখানে নিয়ে আসার তৌফিক দান করেছেন, তার জন্য আল্লাহকে অনেক অনেক শুকরিয়া। জানাই। সত্যি আমরা হারাম শরীফের একদম ছাদে আছি, আর এখান থেকে ক্লক টাওয়ার দেখতে পাচ্ছেন, এবারে গম্বুজ মিনার সবই দেখছেন। গম্বুজ মিনার যেগুলো আছে দেখছেন, খুব সুন্দর একটা পরিবেশ। আমি একটা করছি, দাঁড়ান না আপনি, টোটাল একটা ভিডিও আছে তো। এই যে পরিবেশ, এত সুন্দর পরিবেশ আমাদের। এই ক্লক টাওয়ারটা দেখছেন কি সুন্দর লাগছে। এখান থেকে কাবা ঘর দেখার আমি চেষ্টা করছি, যদি আমি জিজ্ঞেস করলাম না ওকে নিচে, চেষ্টা করছি, দেখাই যাক এখান থেকে কাবা ঘর দেখা যায় কি যায় না। এখান থেকে কাবা দেখা যাবে? यहाँ से কাবা দেখা যায়? এইখান থেকে কাজ হচ্ছে বলে আমাদেরকে যেতে দিচ্ছে না, কিন্তু ওই যে ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের ওই মাথায় গেলেই কাবা ভিডিওটা ওপর থেকে করতে পারতাম। কিন্তু এই যে দেখছেন কাজ হচ্ছে, পুরো রাজমিস্ত্রির কাজ হচ্ছে, পুরো সব রাজমিস্ত্রি। আমাদের মনে হয় ওখানকারই রাজমিস্ত্রি হবে। হ্যাঁ, কাজ করছে বাঙালি।
কোথায় বাড়ি আছে? বাড়ি কোথায়? কোন জায়গায়? হ্যাঁ, কিশোরগঞ্জ, বাংলাদেশ। ঠিক আছে। আমার ইন্ডিয়া কলকাতা আছে, কলকাতা মুর্শিদাবাদ। এখানে যেতে দেবে না? আমার একটা বন্ধু ডিউটি করে 84 নম্বর গেটে, ওই আমাদেরকে পাঠাইলো এখানে। আমি দাঁড়াচ্ছি, একবার যান ভাই, করা আছে খালি আপনি যেতে যেতে যান, আস্তে আস্তে চলে যান, ভিডিওটা করে নেবেন। আচ্ছা শুরু হয়। ভিডিও রানিং এই আছে। অনেক অনেক শুকরিয়া ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনি যে আমাকে ভিডিওটা করে দিলেন, আপনাকে অনেক অনেক শুকরিয়া। আপনি ভিতরে পুরোটা দেখতে পারেন। হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ, সুবহান আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, দোয়া করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। খুব ভালো লাগলো ভাই, আপনার ব্যবহারও খুব ভালো। আসেন ভাই আপনি। হ্যাঁ, খোদা হাফেজ। অবশ্যই খুব সুন্দর এটা দেখেন কুলাক টাওয়ার। এই যে কুলাক টাওয়ারটা দেখছেন, কুলাক টাওয়ারটা একবারে হারাম শরীফের ছাদের একবারে গা লাগা। আর আমাদের এই যে কুলাক টাওয়ার আছে তার এই সাইডে আমাদের পাশেই হোটেল, পাশে হোটেল। এগুলো সব মিনার হয়েছে, হ্যাঁ মিনারের সব নতুন নতুন কাজ হয়েছে, আর কন্ডাকশন সব সব কাজ করছি, সব এগুলো সব নতুন কাজ হয়েছে, সব যন্ত্রপাতি লাগানো আছে। এটা তো আমাদের এই গম্বুজ, হারাম শরীফের গম্বুজ। হারাম শরীফের 3টি গম্বুজ, এই তো হারাম শরীফের গম্বুজ। এটা দেখছেন হারাম শরীফের গম্বুজ, এটা হারাম শরীফের গম্বুজ, হারাম শরীফের গম্বুজ। হারাম শরীফের এটা গম্বুজ। আমরা ছাদে আছি, এই যে ভিডিও করছি, ভিডিও করতে করতে যাচ্ছি। ভিডিওটা যদি অনেকটা বড় হবে, কিন্তু তবুও ভিডিও করতেই হবে, কেন এটা সৌভাগ্য সবারই হয় না এরকম ভিডিওর দৃশ্য পাওয়া। আমাদেরকে আল্লাহ এই সৌভাগ্য দিয়েছেন, আল্লাহকে অনেক অনেক শুকরিয়া। ক্লক টাওয়ারটাই দেখেন, দেখছেন ক্লক টাওয়ার একবারে গায়ে লাগা, ক্লক টাওয়ারের গা লাগা। আমরা এক্সিট হয়ে যাবো এবার, এই ছাদ থেকে নেমে যাব। হারাম শরীফের ছাদটা দেখ অনেকটা বড়, একটা টু নয়, অনেকটা বড়, অনেকটা। খুব কম হলে মোটামুটি এখানে এই ছাদে আমি তো বলতে পারছি না আন্দাজে কতটা লোক ধরবে। ছাদেই যদি বলা যায় তো কয়েক বিঘা নিয়ে, বেশ কয়েক বিঘা নিয়ে ছাদটা অনেকটা বড়।
ভিডিওতে হয়তো অল্প দেখাচ্ছে নাকি বোঝেন, কিন্তু আমরা চোখে স্বচক্ষে দেখছি অনেকটা বড়। হ্যাঁ, জমজমের পানি এখানে খান। টিফিন টিফিন আপনি টিফিন আমার পানি খাওয়াটা একবার ভিডিও দেখান। এইটা ঠান্ডা, হ্যাঁ আপনি যদি ঠান্ডা খেতে চান এইটা এই 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 ডিব্বা থেকে নিতে হবে। আপনি একবার ভিডিওটা করেন, হাত দিয়ে না যেন পুষেন। ভিডিও হচ্ছে গো, যাবো ছাদ থেকে বাহির হয়ে যাব। ছাদে লেখা আছে 74 নম্বর আর 85, 74 to 85, 74 থেকে 85 নম্বর। প্রত্যেকটা জায়গায় ছাদের একটা না একটা আছে। এখানে লেখা আছে সিঁড়ি দিয়ে নামবেন। এই যে ছাদ থেকে এবার আমরা নামবো। ও এখানে এলে এসি চলছে, বাম্পার এসি চলছে। এসি চলছে আর এই যে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নামতে হবে। ছাদে সিঁড়ি সিস্টেম আছে, একদম কোনো কষ্ট নেই, একবারে সিঁড়ি দিয়ে নামছে। সিঁড়ি দিয়ে নামা কাজ, কোনো কষ্ট নেই। মানে ছাদে উঠতে গেলেও অসুবিধা নেই। আমরা ছাদ থেকে প্রায় নেমে পড়বো। মুসলিম চাচা নামছে, সিঁড়ি পেলাম, আবার একটা সিঁড়ি। আমরা গিয়েছিলাম 1 তলা 2 তলায়, মনে হয় সম্ভবত 3 তলা হলো, 4 তলা মনে হয়। এই 2 তলায় নামলাম, আর একটা আছে, আর একটার পরে আমরা এটা ক্লোজ হয়ে গেছে।